আমার পিছনে আমাদের খেয়াল এই করেন, পৃথিবীটা এইটা হচ্ছে যে আমাদের সেকেন্ডে পৃথিবী। এই 30 পৃথিবীটা কিলোমিটার বেগে সেকেন্ডে ঘুরছে 30 কিলোমিটার বেগে প্রতিনিয়ত। ঘুরছে। সেইটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা অনেক ছোট এটার তুলনায়, এবং এখানে বায়ুমণ্ডলের কিছু ব্যাপার আছে। কিন্তু এইটা শুধু দেখেন, সে সেকেন্ডে 30 কিলোমিটার, মানে আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণ এই পৃথিবীটা অনেক পথ অলরেডি চলে গেছে। এবং এই পৃথিবীটার আয়তন হচ্ছে প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন, 1,47,000 বর্গ কিলোমিটার আমাদের দেশটার আয়তন, ছোট্ট একটা দেশ। এবং এইরকম আরো অসংখ্য ছোট বড় নানা ধরনের সাইজের দেশ নিয়ে কিন্তু আমাদের এই পৃথিবীটা, যেটার ভিতরে আরো অসংখ্য নদ নদী, সাগর মহাসাগর, মরুভূমি, পাহাড় পর্বত, কত কি, এই সব কিছু মিলিয়ে এর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। এবং এই যে দূরে আপনারা চাঁদটা দেখছেন, সেও কিন্তু ঘুরছে এটার চারপাশে, এবং ঘোরার ফলেই আমরা পৃথিবীর এক এক জায়গা থেকে 15 দিন এইখানে চাঁদ দেখা গেলে অপোজিটে 15 দিন দেখা যায়। এই ব্যাপারগুলো ঘটছে। কথা হলো, সকাল বেলায় আমরা যে সূর্যটা দেখি, ওই যে দূরের সূর্যটা, সেইটা এই যে পৃথিবীটা, এইটার 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ আমি এবং আপনি এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীকে ধরে নিয়ে ওই সূর্যটায় বসায় দিতে পারবো, এত বড় হচ্ছে সূর্যটা। দেখুন, আপনাদের একটা মজার কথা বলি। আমরা যখন ছোট ছিলাম, হারিকেনের আলোয় সন্ধ্যায় পড়তে বসতাম। গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, বিদ্যুৎ চলে গেল, ঘামছি, তাও কবিতা পড়ে যাচ্ছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ছোট্ট একটা হারিকেন হালকা আলো দিচ্ছে। হারিকেনের গ্লাসের ভিতর দিয়ে কিন্তু এক ধরনের তাপ এসে লাগতো, তখন আরো গরম লাগতো, আরো ঘামতাম, কষ্ট হতো আর কি। ছোট্ট একটা হারিকেন যেভাবে জ্বলতো আপনার সামনে, সূর্যটাও ঠিক 15 কোটি কিলোমিটার দূরে একইভাবে জ্বলছে। এবং এই জ্বলার ফলে যে তাপটা আসে, যে আলোটা আসে হারিকেনের মতো, সেইটাই আমরা পৃথিবীতে পাই। এবং গ্রীষ্মকালে আপনারা জানেন গরমে কত কষ্ট হয় মানুষের। চিন্তা করেন, 15 কোটি কিলোমিটার, তারপরেও এত গরম লাগে। সেই সূর্যটা হচ্ছে যে 13 লক্ষ পৃথিবীর সমান বড়। সবচেয়ে মজার ব্যাপার হলো, পৃথিবীটার মতোই এই সূর্যটার আশেপাশে আরো কতগুলো ছোট ছোট গ্রহ উপগ্রহ ঘুরছে, এবং এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা বলছি আমাদের সূর্যের জগৎ বা সৌরজগৎ। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো, এই সূর্যের মতোই আরো প্রায় 100 বিলিয়ন এরকম ছোট বড় নক্ষত্র মিলে হচ্ছে আমাদের এই গ্যালাক্সি, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সির আয়তন এত বড়, এই 100 বিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের এই সৌরজগৎ পৃথিবী সহ একবার এই গ্যালাক্সিটার চারপাশে চক্কর দিতে প্রায় 20 কোটি বছর প্রয়োজন। এই বিশাল যে গ্যালাক্সির কথা বললাম আপনাদের, এরকম আরো 2 ট্রিলিয়ন গ্যালাক্সি হচ্ছে আমাদের এই মহাবিশ্বে, যতটুকু আমরা এখন পর্যন্ত জানি। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি। তার মানে এইরকম 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে, যেটা আমরা জানি, যার এক একটা গ্যালাক্সির ভিতরে আরো 100 বিলিয়ন সূর্যের মতো ছোট বড় নানা সাইজের নক্ষত্র আছে। এবং ওই নক্ষত্রগুলোর ভিতরে আবার পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহের মতো অসংখ্য জিনিস আছে। প্রিয় দর্শক, তোমরা যেখানে সাধ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলার পারে, দেখিব কাঁঠাল পাতা জড়িতেছে ভোরের বাতাসে। কথাটা বলেছিলেন জীবনানন্দ দাশ, একটা কবিতার দুটো লাইন। জীবনানন্দ দাশ তখন বলছেন, যখন আমরা দেখি যে পুরো পৃথিবী আমেরিকাময়, ইউরোপময় স্বপ্নে বিভোর, যেখানে মানুষ ছুটে যেতে চায় নিউ ইয়র্ক, লন্ডন কিংবা জার্মানি, এই স্রোতের বিপরীতে গিয়ে একজন কবি এই সাহস কোথায় পেলেন? তিনি বলেন যে তিনি এই কাঁঠাল পাতা ঝরে পড়া দেখার জন্য রয়ে যাবেন বাংলায়। প্রশ্ন হলো, একদিকে জীবনানন্দের কবিতা, আর একদিকে এই বিস্তীর্ণ মহাবিশ্ব এবং মহাকাশ। এই দুইটার কথা আপনাদের কেন বললাম? এই যে পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে, এই সূর্যের চারপাশে তার ঘুরে আসতে 1 বছর সময় লাগে। এখান থেকে শুরু করলে ঘুরে আবার এখানে আসতে তার 1 বছর সময় লাগে। এই 1 বছর সময়ের ভিতরে সূর্যের সাথে পৃথিবীর যে অবস্থান, সবকিছুর কারণে মূলত আমাদের ঋতুগুলোর পরিবর্তন হয়। পৃথিবী তার নিজের জায়গায় ঘুরছে,
সেইটা আমাকে দিন দিচ্ছে, রাত দিচ্ছে। এবং এই যে চাঁদ ঘুরছে, এইটার ফলে কিন্তু সেই জোয়ার ভাটা হচ্ছে। এবং এই যে পৃথিবী সবকিছু নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে, এর ফলে কিন্তু ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে, কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, যখন আমরা ধান রোপণ করি। অর্থাৎ এই পৃথিবীতে যেখানে আপনি আছেন, সেইখানে আপনার পুকুর পাড়ে, আপনার ধানসিঁড়ি নদীর পাড়ে, আপনার শহরে, বন্দরে, নগরে, যে যেখানে আছেন, সেইখানকার যে জীবন ব্যবস্থা, যে প্রকৃতি, যে গাছপালা, বায়ু, যা কিছু আছে, সবকিছু কেন এভাবে আছে, এটার কারণ হলো এই যে চেইন অফ ঘোরাঘুরি, এই যে একটা চেইন অফ এক্সিস্টেন্স চলছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, আবার সবকিছু মিলে সূর্যের চারপাশে ঘুরছে, সূর্যও ঘুরছে, সূর্য আবার সবকিছুকে নিয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে। এই গ্যালাক্সি আবার, ওই যে বললাম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, ওই রকম অনেকগুলো গ্যালাক্সি পুঞ্জের চারপাশে এক একটা ঘুরছে। এই যে একটা চেইন, এক একটা ঘুরছে একটার পিছনে, সেটা যত বড় হোক ছোট হোক, এই চেইনের কারণেই আমরা আমাদের এই পৃথিবীতে এক ধরনের আবহাওয়া পাই, কখনো গ্রীষ্ম, কখনো শীত, যাই হোক না কেন। ফলে জীবন আনন্দ দাস যখন বলছে যে তোমরা যেখানে চলে যাও, লন্ডন, নিউ ইয়র্ক, আমেরিকায়, কিন্তু আমি যে কাঁঠাল পাতা ঝরে পড়া দেখবো, এই কাঁঠাল গাছটার অস্তিত্বমান হওয়া কিংবা নিউ ইয়র্ক শহরটা অস্তিত্বমান হওয়া, এই প্রত্যেকটা কিভাবে, কখন, কোথায় অস্তিত্বমান হচ্ছে, সেইটা নির্ভর করছে এই যে মহাজগতের, মহাবিশ্বের একটা চেইন চলছে। সেইটা যদি ওইভাবে না ঘুরতো, না হতো, তাহলে এই কাঁঠাল পাতাও হেমন্তে ঝরে পড়তো না, জীবনানন্দ কবিতা লিখতো না। কেননা এই জীবনানন্দের অস্তিত্বমান হওয়ার জন্য এই দূর মহাকাশের যে গ্যালাক্সি, সেইটার চেইনটাকে কাজ করতে হবে। এবং একজন কবি যখন দেখেন যে একটা কাঁঠাল পাতা আস্তে আস্তে সকালবেলায় ঝরে পড়ছে, তিনি আসলে শুধু এই কাঁঠাল গাছ কিংবা কাঁঠাল পাতাটা দেখেন না, তিনি এই কাঁঠাল গাছটার অস্তিত্বমান হওয়া, এই কাঁঠাল পাতাটা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে পড়ার পিছনে সমগ্র মহাবিশ্বের যে একটা বিশাল অস্তিত্বের চেঞ্জ চলছে, এই যে একটা মেকানিজম চলছে, সেইটা তিনি দেখতে পান। যা স্বপ্ন, যা কিছু, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, মারামারি, খুন খারাপি, অন্যায়, অত্যাচার, প্রেম, ভালোবাসা, ফিলসফি, কবিতা, সবকিছু ঘটছে এই যে মহাজাগতিক যে চেইনটা, এই চেইনটা চলছে বলেই। যেটা বুঝাতে চাইলাম এতক্ষণ,